আজ আমরা রাজশাহীর পথ নিয়ে কথা বলবো। আমাদের হাতে একটা লেখা আছে, শিরোনাম রাজশাহীর পথের ছন্দময় আবেশ। বেশ কাব্যিক শিরোনাম। হ্যাঁ, বেশ কাব্যিক। তো এই লেখাটাতে রাজশাহীর পথের যে অনুভূতি, যে পরিবেশ, তার একটা বর্ণনা দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব এর গভীরে যেতে, মানে এর মূল নির্যাসটা বুঝতে। আচ্ছা। লেখাটা শুরুই হচ্ছে একটা ইন্টারেস্টিং ধারণা দিয়ে। রাজশাহীর পথ নাকি ছন্দের প্রতিচ্ছবি। ঠিক। কিন্তু এই ছন্দটা মানে ঠিক কিসের ছন্দ? প্রকৃতির, নাকি শহরের জীবনের, নাকি দুটো মিলিয়ে মিশিয়ে অন্য কিছু? এই ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হবে মনে হয়। একদম। যেমন ধরুন, সকালের বর্ণনাটা কি সুন্দরভাবে বলা হয়েছে। নরম আলোয় পথ সোনালি হয়ে উঠছে, পাতার ফাঁকে শিরশিরে বাতাস, একটা ভীষণ শান্ত স্নিগ্ধ ছবি। হ্যাঁ, বর্ণনাটা খুবই আকর্ষণীয়, মানতেই হবে। তার সাথে আবার সবুজ মাঠের কথা, দূরে পদ্মার আভাস, ফুলের গন্ধ, পাখির ডাক, সব মিলিয়ে মানে ইন্দ্রিয় দিয়ে অনুভব করার মতো একটা জগৎ। ঠিক। তবে একটা প্রশ্ন মনে আসছে, এই ছবিটা কি একটু বেশি আইডিয়ালাইজড, একটু বেশি রোম্যান্টিক? বাস্তবতার পুরোটা কি ধরা পড়েছে? সেটাও ভাবার বিষয়। কারণ সকালের এই স্নিগ্ধতার ঠিক উল্টো দিকে বিকালের ছবিটাও কিন্তু আছে। হ্যাঁ, বিকালের ব্যাপারটা আবার অন্যরকম। যেমন ধরুন, সূর্যাস্তর সময়কার রঙের খেলা, আর বিশেষ করে পদ্মার পাড়ের পথের কথা বলা হয়েছে। সেখানে নাকি একেবারে মুক্তির স্বাদ পাওয়া যায়। পদ্মার পাড়, খোলা হাওয়া, নদীর বয়ে চলা, এটা মুক্তির একটা অনুষঙ্গ তৈরি করতেই পারে। কিন্তু এই মুক্তিটা আসলে কি? শুধুই কি প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হওয়া, নাকি এর কোনো গভীর তাৎপর্য আছে? উৎসটা যেভাবে বলছে, মনে হচ্ছে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার একটা অনুভূতির কথা বলছে। হতে পারে, তবে শুধু প্রকৃতি নয়, শহরের ব্যস্ত রাস্তার কথাও তো এসেছে, তাই না? হ্যাঁ, সেটাও বাদ যায়নি। কোলাহল, ভিড়, ব্যস্ততা, এগুলোর মধ্যেও মানুষের হাসি, আড্ডা, জীবনের যে একটা স্পন্দন, সেটার ছবিও আঁকা হয়েছে। এটা কিন্তু সকালের শান্ত পরিবেশ থেকে বেশ আলাদা। এখানেই কিন্তু লেখার একটা কৌশল। দেখুন, শহরের ব্যস্ততা বা কোলাহলকে কিন্তু নেতিবাচকভাবে দেখানো হয়নি, ঠিক। বরং সেটার মধ্যেও একটা প্রাণের স্পন্দন, একটা জীবনকে খুঁজে নেওয়ার চেষ্টা আছে। প্রকৃতি আর নাগরিক জীবন দুটোকে পাশাপাশি রেখে একটা সমন্বয় করার চেষ্টা, বুঝলেন? হ্যাঁ, যেন দুটো ভিন্ন জগৎ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। একদম। আর এই মিশ্রণ থেকেই বোধহয় ওই অনুভূতির ভ্রমণ ধারণাটা এসেছে। মানে পথটা শুধু চলার জন্য নয়, এটা নিজে একটা অভিজ্ঞতা। হ্যাঁ, এটাকে এভাবেও দেখা যায় যে পথ নিজেই যেন একটা চরিত্র হয়ে উঠছে। যেখানে প্রকৃতি আর শহরের ব্যস্ততা দুটোই আছে, সেখানে পথিকের মনের ভেতরের অনুভূতিগুলো তো আরও জটিল হয়ে ওঠে, তাই না? ঠিক। এটা শুধু দেখা বা শোনার অভিজ্ঞতা নয়, বরং নিজের আবেগ আর চারপাশের পরিবেশের একটা মিথস্ক্রিয়া। একদম তাই। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে শেষের দিকের একটা অংশ, যেখানে বলা হচ্ছে প্রতিটি মোড়, প্রতিটি ধুলোমাখা রাস্তা, এগুলো নাকি জীবনের গল্প বয়ে নিয়ে বেলায়। হ্যাঁ, এই ভাবনাটা কিন্তু খুবই শক্তিশালী। সুখ, দুঃখ, ভালোবাসা, স্বপ্ন, কত মানুষের কত স্মৃতি নাকি হুম এই পথগুলো ধরে রেখেছে। হুম কিন্তু প্রশ্ন হলো, একটা জড় বস্তু মানে একটা পথ, সে কিভাবে গল্প ধারণ করতে পারে? সেটাই তো কথা। সম্ভবত এটা একটা রূপক হিসাবে ব্যবহার করা হয়েছে। মানুষের যে স্মৃতি, প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা হেঁটে গেছে ওই পথে, তাদের পায়ের ছাপ, পথের ধারে ঘটে যাওয়া নানা ঘটনা, এই সব মিলিয়েই হয়তো পথটা গল্পের মতো হয়ে ওঠে, একটা নীরব সাক্ষী আর কি। তাহলে আলোচনার শেষে আমরা বলতে পারি যে এই লেখাটা রাজশাহীর পথকে একটা বহুমাত্রিক সত্তা হিসেবে দেখিয়েছে। হ্যাঁ, যেখানে সকালের শান্তি আছে, বিকালের মায়া আছে, আবার শহরের কোলাহলও আছে, প্রকৃতির নীরবতাও আছে। সব মিলিয়ে একটা ছন্দ তৈরি হয়েছে। একটা ইন্দ্রিয় দিয়ে অনুভব করার মতো জগৎ। এবং জগৎটা শুধু বাইরের নয়, ভেতরেরও অনুভূতির জগৎ। পথ এখানে শুধু ইট পাথরের রাস্তা নয়, বরং জীবনেরই একটা চলমান প্রতিচ্ছবি। লেখাটা শেষ পর্যন্ত আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, তাই না? কোনটা বলুন তো? ওই যে, যদি প্রতিটি পথ জীবনের গল্প বলে, তাহলে ভাবুন তো, পথের ধুলোয় মিশে থাকা কোনো একটা বাঁকে ঠিক কোন অজানা কাহিনী লুকিয়ে থাকতে পারে। হ্যাঁ, কত শত মানুষের না বলা স্মৃতি, না বলা গল্প হয়তো সেই পথের অংশ হয়ে গেছে, একদম নীরবে। থাকার নীরব গল্পগুলো শোনার একটা চেষ্টা তো করাই যায়, কি বলেন? যাত্রাটা কেমন ছিল? কেন এই সংক্ষিপ্ত মুহূর্তটাই শেয়ার করা হলো?
এই প্রশ্নগুলো আসে। তার মানে এই বর্ণনার আসল জোরটা শুধু এর ভেতরের অনুভূতির ইঙ্গিতে না, বরং এর অসম্পূর্ণতার মধ্যেও আছে। হ্যাঁ, অনেকটা তাই। অনেকটা সিনেমা ট্রেলারের মতো, যা মূল গল্পটার প্রতি আমাদের আগ্রহ বাড়িয়ে দেয়। এই কয়েকটা শব্দ দিয়ে একটা প্রত্যাশা তৈরি করা হচ্ছে। বলতে পারেন এটা এক ধরনের ন্যারেটিভ হুক, মানে পাঠক বা দর্শককে পরের অংশের জন্য অপেক্ষায় রাখা। আচ্ছা। এই অসম্পূর্ণতাটা পাঠকের কল্পনাকে উস্কে দেয়। তারা নিজের মতো করে ভাবতে শুরু করে, রাস্তাটা কেমন ছিল, গন্তব্যটা কোথায়। হুম। এই প্রশ্নগুলোই ওই সাধারণ মুহূর্তটাকে আমাদের মনের মধ্যে আরও কিছুক্ষণ বাঁচিয়ে রাখে। অনেক সময় পুরোটা জানার চেয়ে এই যে জানার ইচ্ছেটা, এটাই বেশি টানে। হুম। তাহলে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা কি পেলাম? শাহ মখদুম বিমানবন্দর থেকে যাত্রা শুরুর একটা মুহূর্তের ছবি, পথের আনন্দের একটা অস্পষ্ট কিন্তু বেশ আকর্ষণীয় ইঙ্গিত। আর সবচেয়ে বড় কথা হলো এরপর কি হলো সেটা জানার একটা কৌতূহল। ঠিক, একটা কৌতূহল তৈরি হচ্ছে। এই আলোচনা এটাই মনে করিয়ে দেয় যে খুব সাধারণ বা ছোট ছোট মুহূর্তেরও কিন্তু গভীর অর্থ থাকতে পারে, বিশেষ করে যখন আমরা সেগুলোকে একটা বড় ছবির অংশ হিসেবে দেখি, হ্যাঁ। বা যখন সেগুলো আমাদের মনে কৌতূহল জাগায়। এখানে যেমন দ্বিতীয় পর্বের উল্লেখ পুরো বিষয়টাকে